أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। এই ইমানদাররা তোমরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করো। দুরূদ শরীফ পাঠ করলে 30টি ফজিলত পাওয়া যায়, রহমত, বরকত, মাগফিরাত পাওয়া যায়। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শিক্ষা, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। I don't believe you believe correct education is the backbone of a nation. সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা অর্জনের জন্য আমরা লাইব্রেরিতে যেতে পারি। সেখানে জ্ঞানের সাগর রয়েছে, অনেক জ্ঞানী বিজ্ঞানী দার্শনিকদের বই আছে, অনেক তাফসির আছে, হাদিস আছে, মাসলা আছে। এগুলি আমরা লাইব্রেরিতে গিয়ে শিখতে পারি। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, সব ধর্মে পড়ার কথা বলা আছে, আমরা জানার জন্য পড়তে পারি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মে কি আলোচনা আছে, ডক্টর জাকির নায়েকের লেকচার দেখলে আমরা বুঝতে পারবো যে অন্যান্য ধর্মে কি কি আলোচনা আছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ ধর্ম, অন্যান্য ধর্ম পড়ার কথা বলা আছে। আমরা নিজ ধর্ম এবং অন্যান্য ধর্ম পণ্ডিত এবং মুসলমানরা আলেম ওলামাদের সৌবদে থেকে জানার জন্য শিখব, পড়ব। অন্য ধর্মের মানুষের সাথে ভালো ব্যবহার করব। অন্য ধর্মের মানুষের ঘরে যদি বাজার না থাকে বাজার করে দিব। অন্য ধর্মের মানুষের লোকেরা যদি অসুস্থ হয় তাদেরকে দেখতে যাব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি, খ্রিস্টান, বেদুইনকে অসুস্থ হলে দেখতে যেতেন। তারপর কারো বাজার না থাকলে বাজার করে দিতেন। আমাদের নবীজি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার সাথে ভালো ব্যবহার করতেন, মিলেমিশে থাকতেন, সবার খোঁজখবর রাখতেন। আমরাও মুসলমান হিসাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদেরকেও বলতেছে আপনারাও অন্যান্য ধর্মের ভাইদের অসুস্থ হলে দেখতে যাবেন, খোঁজখবর রাখবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আমাদের ইসলাম ধর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার খোঁজখবর রাখতেন, সবার সাথে ভালো ব্যবহার করতেন। অন্য ধর্মের মানুষের সাথে ভালো ব্যবহার করব, কারো ধর্ম সম্পর্কে কাউকে জোর করব না। সব ধর্মের বই জানার জন্য পড়ব, মানা না মানা সেটা পরের কথা, জানার জন্য আমাদের পড়তে হবে। লাইব্রেরিতে যেতে হবে। লাইব্রেরিতে অনেক শাহবাগ জাতীয় গ্রন্থাগার, আগারগাঁও লাইব্রেরি, ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরি, ঢাকা আলিয়া লাইব্রেরি, লালবাগ শাহী মসজিদে কওমি মাদ্রাসার লাইব্রেরি। আমরা লাইব্রেরিতে যাব, স্টাডি করব, জানবো, আমাদের জ্ঞানের পরিধি আমরা বাড়াবো। জ্ঞানী শক্তি, জ্ঞানী বল, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ স্ট্রিট। রাসূল সাল্লাম বলে দোলনা থেকে কবর পর্যন্ত বিদ্যা অন্বেষণ করো। পদার্থবিজ্ঞানের জনক আলবার্ট আইনস্টাইন বলেন ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ, বিজ্ঞান ছাড়া ধর্ম পঙ্গু। আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার আমানত আপনার সমীপে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ভাইদের জন্য উদ্দেশ্য করে পড়া হচ্ছে আপনার আমানত আপনার সমীপে। আমাকে ক্ষমা করবেন প্রিয় পাঠক, আমাকে ক্ষমা করবেন। আমি আমার এবং আমার মুসলিম সম্প্রদায় ভাই বোনদের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি যারা শয়তানের ধোঁকায় পড়ে জগতের সবচেয়ে বড় সম্পদ আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লামের বাণী আপনার কাছে পৌঁছায়নি। শয়তান পাপকে ঘৃণা না করে পাপীর প্রতি ঘৃণা করা শিখিয়ে গোটা পৃথিবীকে রণক্ষেত্রে পরিণত করেছে। আমাদের এই ভুলের প্রতি লক্ষ্য করে আমি কলম ধরেছি যাতে আপনার অধিকার আপনার পর্যন্ত নিঃস্বার্থে পৌঁছে দিতে পারি। স্নেহ, মমতা, মানবতার কথা আপনার সাথে বলতে পারি। সত্যিকার প্রভু তিনি, যিনি মানুষের মনের কথা জানেন এবং বুঝতে পারেন। তাকে সাক্ষী রেখে নিঃস্বার্থভাবে তার গুণাগুণ ও তার হুকুম আহকাম আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতদিন এ দায়িত্ব পালন না করতে
পেরে আমি গভীর চিন্তাযুক্ত হয়ে কত রাত যে নিদ্রাহীন কাটিয়েছে এটা সম্পূর্ণ সত্য। আমার বিষয় জানতে বুঝতে পারবেন আপনি আমার এই বই পড়ার পর হৃদয় নিংড়ানো কিছু কথা। এই কথাগুলো বলার মতো নয়, তবুও আমার মনের ইচ্ছা এই যে এই স্নেহ ভরা কথাগুলো আপনার কাছে পৌঁছে দিই। আপনি অতি সযত্নে এগুলো দেখবেন, পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন। এটা আমার জন্য নয়, পরওয়ারদিগার দো আলম অর্থাৎ দু জাহানের বাদশাহ এবং পালনকর্তাকে জানার জন্য, বোঝার জন্য। এতে আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারবো এই ভেবে যে আমার ভাই ও বোনদের আমানত তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং সত্যিকারের দায়িত্ববান মানুষ হওয়ার প্রমাণ দিতে পেরেছি। পৃথিবীতে আসার পর মানুষকে আসল যে বিষয় জানতে হবে এবং বুঝতে হবে, এছাড়া যা তার প্রতি দায়িত্ব, কর্তব্য ও ফরজ, সে হৃদিকতাপূর্ণ কিছু কথা আমি আপনাদের শোনাতে চাই। প্রকৃতির সবচেয়ে বড় সত্য প্রকৃতির সবচেয়ে বড় সত্য হলো সৃষ্টিকর্তা, যিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং শৃঙ্খলা ও নিয়ম নীতির মাধ্যমে সব কিছু পরিচালনা করেছেন। তিনি এই জগতের মালিক হিসাবে তিনি এক এবং একক অস্তিত্ব, গুণাগুণ সব কিছুরই মালিক। এককভাবে তিনি নিজেই, তার হুকুম ছাড়া দুনিয়ার কোনো কিছুই সঞ্চালিত হয় না। তিনি এমন পরাক্রমশালী মালিক যে তার শক্তির মোকাবেলা করার মতো ক্ষমতা কারণে তিনি সর্বত্র বিরাজমান। যে কোনো ধর্মের মানুষ অনন্তর এমনটি বিশ্বাস করে যে পালনকর্তা একজনই, যদিও সে মূর্তি পূজা করছে বা সে অন্য ধর্ম পালন করছে, কিন্তু তার অন্তর সবসময় এটাই বলে এবং বিশ্বাস করে যে বিধাতা একজনই। মানব জাতির জ্ঞান এবং বিশ্বাসের দ্বারা এটাই প্রমাণ করে যে সৃষ্টিকর্তা একজনই এবং সব কিছু মালিক তিনি একাই। উদাহরণস্বরূপ দেখা যায়, যদি কোনো স্কুলে বা কলেজে দুইজন প্রিন্সিপাল হয় তাহলে সেই স্কুল কোনো রকমই চলতে পারে না, অথবা একই জনপদে দুজন চেয়ারম্যান হলে সে অঞ্চলের শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। এমনিভাবে কোনো দেশের দুইজন শাসক হতে পারে না। তাহলে আমরা সহজে বুঝতে পারি যে এই বিশ্ব সংসারের মালিক একজনই, একের অধিক কেউ হতে পারে না। তাই তার কোনো শরিক নেই, তার হুকুমে সব কিছু পরিচালিত হচ্ছে। একের অধিক মালিক হলে কোনো রকমে এই পৃথিবী চলতে পারত না। একটি প্রমাণ, সৃষ্টিকর্তার বাণী হলো আল কুরআন। এই হিন্দুদের বেদ শাস্ত্র, খ্রিস্টানদের বাইবেল, শিখ ধর্মের গ্রন্থ সাহেব, বৌদ্ধ ধর্মের ত্রিপিটক, সব ধর্মেই বলা হয়েছে যে সৃষ্টিকর্তা একজন, তার সাথে কোনো কারো শরিক নেই। কোরআনেও বলা আছে কোরআনে বলা আছে সৃষ্টিকর্তা একজন। সৃষ্টিকর্তার বাণী আল কুরআন, এই কোরআনের সত্যতা প্রমাণ করার জন্য তিনি তার প্রেরিত রাসূলের মাধ্যমে বলেছেন, তোমরা যদি এই পবিত্র কালাম অর্থাৎ বাণীকে অস্বীকার করো তাহলে অনুরূপ একটি সূরা বা একটি আয়াত তৈরি করে দেখাও। তোমরা সহযোগিতার জন্য পৃথিবীতে যত দেবদেবী ও অপশক্তি আছে যাদেরকে তোমরা ঈশ্বর হিসাবে গ্রহণ করো, এক আল্লাহ ব্যতীত তোমরা ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। সূরা বাকারা আয়াত 23। 1400 সাল থেকে আজ পর্যন্ত অনেক বড় বড় বিজ্ঞানীরা, অনেক বড় বড় দার্শনিকরা, অনেক বড় বড় কম্পিউটার তৈরিকারকরা আল্লাহর এই বাণী আল কুরআনের সামনে পরাজিত হয়েছেন, মাথা নত করেছেন এবং প্রমাণ করেছেন যে সত্যিকারেই এটা এমন এক সৃষ্টিকর্তার বাণী যিনি অদ্বিতীয়, যার প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নেই। এই পবিত্র কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার একত্বের অনেক প্রমাণ দিয়েছেন, যার দ্বারা আমরা মানুষ জাতি প্রভাবিত হয় এবং শিক্ষা নেই। উদাহরণস্বরূপ, যেমন জমিন ও আসমানের প্রতিপালক যদি দুজন হতো তাহলে প্রচণ্ড সংঘর্ষ বেঁধে যেত। একজন বলতো এখন রাত হবে, অন্যজন বলতো দিন হবে। একজনের মতে 6 মাসে বছর হবে, অন্যজনের মতে 3 মাসে।
একজন বলতো সূর্য আজ পশ্চিম দিকে উদিত হবে, অন্যজন বলতো না সূর্য পূর্ব দিকে উদিত হবে। এছাড়া যদি দেবদেবীদের এই অধিকার থাকতো, তারা সৃষ্টিকর্তার কাজে কর্মে অংশীদার হতো, তাহলে দেখা যেত তাদের ভাষ্যমতে বৃষ্টির দেবতার পূজা করে তাকে সন্তুষ্ট করেছে বৃষ্টি বর্ষণের জন্য। কিন্তু তার চেয়ে বড় যে অর্থ সম্পদ, যার সম্পদ আছে, সে বলতো হে বৃষ্টির দেবতা এখন বৃষ্টি দিও না। এরপর উভয়ের মধ্যে ঝগড়া লেগে হরতাল শুরু হতো। ঠিক একইভাবে একজন সূর্য দেবতার উপাসনা করে দিন আনলো আর সবাই অপেক্ষা করতো রাতের জন্য, যে আজ কেন রাত হচ্ছে না, দেখা যাচ্ছে রাত্র দেবতা হরতাল করে বসেছে। এভাবে সংঘর্ষের সৃষ্টি হতো। সত্য প্রমাণ, এ কথা সত্য যে প্রকৃতির প্রত্যেকটা বস্তুই সাক্ষী দিচ্ছে যে এই সমগ্র পৃথিবীর সব কিছুই সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন একজনই সৃষ্টিকর্তা এবং তিনি অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আর যখন যা ইচ্ছা তাই করেন, তার সম্পর্কে কল্পনা করাও আমাদের পক্ষে সম্ভব নয়। তার আকৃতি ছবি বানানো সম্ভব নয়। তিনি এই গোটা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য, যেমন সূর্য, জমিন, হাওয়া, আগুন, পানি, জড় ও জীব, সব কিছু মানুষের সেবার জন্য। তারই আদেশ মতো সুশৃঙ্খলভাবে এরা মানুষের সেবা করে আসছে। মানুষকে শ্রেষ্ঠ জাতি এবং এই সব কিছুর প্রধান হিসেবে সৃষ্টি করেছেন। সাথে সাথে তার বাণীতে মানুষের উদ্দেশ্যে এটাও বলেছেন, শুধু আমার আজ্ঞা পালন ও আমার উপাসনা করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। ন্যায়সঙ্গত কথা এটাই যে জীবনদাতা, মৃত্যুদাতা, রিজিকদাতা, প্রয়োজনীয় সব কিছু দেওয়ার মালিক এক আল্লাহ। অতএব সত্যিকার মানুষের কর্তব্য হলো নিজের জীবন ও জীবনের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি কাজ আল্লাহর হুকুম মতো করা, তার সন্তুষ্টির জন্য করা। তাই কোনো ব্যক্তি যদি তার প্রভু আল্লাহর মনোনীত হুকুম আহকাম অনুসারে পরিচালনা করতে না পারে, তাহলে সে যথাযোগ্য মানুষই নয়। এক বড় সত্য, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, প্রত্যেক জীবন্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, পুনরায় আমার কাছে ফিরে আসতে হবে। সূরা আনকাবুত আয়াত 59। মুফাসসির কেরাম এই আয়াতকে দুই ভাগে ভাগ করেছেন। প্রথমত, সর্বস্তরের এবং সকল ধর্মের মানুষ এটা বিশ্বাস করে যে সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি যারা ধর্ম মানে না, ধর্ম থেকে অনেক দূরে, তারাও এটা বিশ্বাস করতে বাধ্য। পশুও মৃত্যুর সত্যতা অনুভব করে। যেমন ইঁদুর বিড়ালকে দেখে পালিয়ে যায়, তেমনি কুকুর চলন্ত গাড়ি আসতে দেখে পালিয়ে যায়। কেন জানেন কি? কারণ তারাও মৃত্যুকে বিশ্বাস করে। দ্বিতীয়, মৃত্যুর পর উক্ত আয়াতের দ্বিতীয় অংশ দ্বারা কুরআন আমাদেরকে এক বড় সত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। সে সত্য এই যে মৃত্যুর পর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে এবং পৃথিবীতে যেমন কর্ম করবে পরকালে ঠিক তারই ফল পাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা যে মৃত্যুর পর তুমি পচে গলে যাবে এবং দ্বিতীয়বার তোমাকে সৃষ্টি করা হবে না। অনেকে এটা ধারণা করে মৃত্যুর পর তোমার আত্মা অন্য একজনের শরীরে প্রবেশ করবে। এটাও ভুল ধারণা। আল্লাহকে যে বিশ্বাস করে সে কোনোদিন এগুলো বিশ্বাস করতে পারে না। কারণ সৃষ্টিকর্তা যেভাবে চাইবেন সৃষ্টি করবেন, যখন চাইবেন মৃত্যু দিবেন। প্রথম কথা হলো, মানুষের এই আসা যাওয়া এবং পুনর্জীবনের কথা অন্য ধর্মীয় পুস্তক বেদ উল্লেখ নেই, তবে পুরাণ এর উল্লেখ আছে। পুরাণের যেভাবে উল্লেখ আছে তা দ্বারা বোঝা যায় মানুষের শুক্রাণু থেকে মানুষের গুণাগুণ, যেমন বাপ থেকে ছেলে, ছেলে থেকে তার ছেলে, এভাবে বংশবিস্তার করেছে। এই ধারণা শুরু এভাবে যে শয়তান মানুষের মধ্যে ধর্মের নামে উঁচু নিচুর ভেদাভেদ সৃষ্টি করেছে। তারপর ধর্মের নামে এক শ্রেণী মানুষ গরিব লোকদের কাছ থেকে সেবা নিত, তাদেরকে নিচু জাত ভাবত। এমন বিত্তবান ও দলিত ব্যক্তিদের কাছে
ওই নিচু জাতের মানুষেরা প্রশ্ন করল যে সৃষ্টিকর্তা সর্বস্তরের মানুষকে চোখ, নাক, কান, অঙ্গ-প্রত্যঙ্গ সব কিছু যখনই একই রকম তৈরি করেছেন, তাহলে আপনারা আমাদের নিচু জাত ভাবেন কেন? আমাদের মধ্যে পার্থক্য সৃষ্টি করলেন কেন? এই প্রশ্নের উত্তরে বিত্তবান ব্যক্তিরা পুনরাগমনের সাহায্য নিলেন এবং বললেন, তোমাদের পূর্বজন্মের কর্মের ফল তোমরা ভোগ করছ, যার কারণে তোমাদের নিচু জাত মানা হয়। তাদের এই ধারণার ভিত্তিতে তারা প্রমাণ করে যে প্রত্যেক মানুষেরই পুনর্জন্ম আছে, নিজ নিজ কর্মানুসারে একের পর এক রূপ ধারণ করে জন্ম নিচ্ছে। যারা বেশি কুকর্ম করে তারা জীবজন্তু রূপ নিয়ে জন্ম নেয়, তাদের চেয়ে বেশি যারা কুকর্ম করে তারা গাছপালা হয়ে জঙ্গলে জন্ম নেয়। এছাড়া যারা ভালো কাজ করে তারা এই পুনর্জন্মে চুঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করে। পুনর্জন্মের বিপক্ষে 3টি প্রমাণ। প্রথমত, এই বিষয়ের সবচেয়ে বড় কথা হলো দুনিয়ার সব জ্ঞানী এবং বিজ্ঞানীরা অনুসন্ধান করে এটাই প্রমাণ করেছেন পৃথিবীতে প্রথম গাছপালা জন্মেছে, পরবর্তীতে জন্মেছে জন্তু, এর কয়েক কোটি বছর পর মানুষের জন্ম হয়েছে। এখন প্রশ্ন হলো যে মানুষের যখন জন্ম হয়নি এবং কোনো কুকর্ম করেনি, তাহলে কাদের আত্মার দ্বারা গাছপালা ও জীবজন্তু জন্ম নিয়েছে? দ্বিতীয়, যদি এই ধারণা সত্য হয় যে আপনি মেনে নেন, তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে পৃথিবীর জীবজন্তুর সংখ্যা দৈনন্দিন কম হওয়া উচিত, কারণ যে আত্মার পুনর্জন্ম হয় তার বেড়ে ওঠার কোনো প্রশ্ন আসে না, তার সংখ্যা দিন দিন কমে যাওয়া উচিত। কিন্তু সত্যিকারের বাস্তবতা আমাদের সামনেই। এই বিশাল পৃথিবীতে মানুষ, জীবন জন্তু, গাছপালা, আল্লাহর সৃষ্ট সব কিছুই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তৃতীয়ত, পৃথিবীতে জন্ম এবং মৃত্যুর সংখ্যার মধ্যে আসমান জমিনের মতো পার্থক্য দেখা যায়। মৃত মানুষের তুলনায় শিশু জন্মের হার অনেক বেশি। কখনো কখনো কোটি কোটি মশা মাছির জন্ম হয়, অথচ মশা মাছি পোকামাকড়ের জন্মের তুলনায় মৃত্যুর সংখ্যা অনেক কম। কোথাও কোথাও কোনো বাচ্চাদের বিষয় শোনা যায়, বাচ্চা জন্মের পর তার পুরানা ঠিকানা চিনতে পারে, তার পূর্বের নাম বলে দেয়। এগুলো সবই শয়তানের ধোঁকা, মানুষের ঈমান ও আমল নষ্ট করার চেষ্টা। বাস্তবতা এই, মানুষ মৃত্যুর পর সব কিছু তার সামনে এসে যায়। সৃষ্টিকর্তার সম্মুখে ফিরে যেতেই হবে এবং পৃথিবীতে যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করবে। কর্মের প্রতিফল অবশ্যই পাবে। পৃথিবীতে যে ভালো কাজ করবে এবং সৎ পথে চলবে অবশ্যই সে জান্নাতবাসী হবে, যেখানে সব রকমের আরাম, সুখ, শান্তি সবই রয়েছে। সেখানে এমন জিনিসই রয়েছে যা মানুষ কখনো চোখে দেখেনি, কানে শুনেনি এবং অন্তরেও অনুভব করতে পারবে না। সবচেয়ে বড় নেয়ামত সেখানে শুধু কেবল জান্নাতবাসীরাই উপভোগ করবেন, সেটা হলো তারা সরাসরি সৃষ্টিকর্তাকে দেখতে পারবেন, যা অপেক্ষা বড় আনন্দ আর কিছু হতে পারে না। ঠিক অনুরূপ, যে ব্যক্তি কুকর্ম করবে, সৃষ্টিকর্তার আদেশ পালন করবে না, সৃষ্টিকর্তার সাথে নাফরমানি করবে, তাদেরকে জাহান্নামে অর্থাৎ দোজখে নিক্ষেপ করা হবে। সেখানে সে আগুনে জ্বলতে থাকবে এবং সে তার পাপের ফল পাবে। সবচেয়ে বড় শাস্তি এটাই যে সে তার মালিকের দর্শন অর্থাৎ সৃষ্টিকর্তাকে দেখতে পাবে না, পরন্তু তার ক্রোধের আগুন তাদের উপর বর্ষিত হবে। আল্লাহর অংশীদার করা মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে উল্লেখ করেছেন, নেকি অর্থাৎ সৎ কর্ম করলে যে নেকি পাওয়া যাবে, এই নেকি ছোট আছে, বড় আছে। ঠিক তদ্রূপ অসৎ কাজ, কুকর্ম করায় যে গুনাহ ছোট আছে, বড় আছে। কিয়ামতের দিন সে অনুযায়ী শাস্তি পাবে। তিনি কোরআন কারিমে আরও বলেন, এমন কিছু গুনাহ আছে যার সর্বাধিক শাস্তি হবে, কোনো তা ক্ষমা করবে না। এমন গুনাহগার ব্যক্তি সর্বদা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে।
সে ব্যক্তি হচ্ছে মুশরিক, যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহকে ছাড়া অন্যকে সেজদা করে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে প্রভু রূপে স্বীকার করে। আল্লাহ ব্যতীত চন্দ্র, সূর্য, দেব দেবী, পীর, ফকির এদেরকে বিশ্বাস করে। জন্মদাতা, মৃত্যুদাতা, রিজিকদাতা, লাভ লোকসান এইসব বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কাহারও প্রতি আস্থা রাখা এটা অনেক বড় মহাপাপ, যা আল্লাহর কাছে ক্ষমার যোগ্য নয়। বুদ্ধিমান মানুষের পক্ষে এহেন চিন্তা ভাবনা করা কোনো রকমে শোভা পায় না, বা সে এমনটি কখনো চিন্তা করতে পারে না। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তির স্ত্রী ঝগড়াটে হয়, কথায় কথায় গালমন্দ করে, কোনো কথা না মানে না শুনে, কিন্তু ওই ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে আমার ঘর থেকে বেরিয়ে যাও, উত্তরে স্ত্রী বলে আমি শুধু তোমার হয়ে এসেছি, তোমারই হয়ে থাকবো, তোমার ঘরেই মৃত্যুবরণ করব, এক মুহূর্তের জন্য তোমার ঘর ছেড়ে বাইরে যাব না, এমন অবস্থায় স্বামী যতই কঠোর হোক না কেন ওই স্ত্রীর সাথে সংসার করতে বাধ্য। পক্ষান্তরে যদি কোনো স্ত্রী খুবই স্বামীভক্ত হয়, স্বামীর সব আদেশ উপদেশ পালন করে, স্বামীর হুকুমের সাথে সাথে সেই কাজ করার চেষ্টা করে, যতক্ষণ পর্যন্ত স্বামী ঘরে না আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে, ঘরে আসার সাথে সাথে খানা গরম করে খাওয়ায়, ভালোবাসা ও প্রেমালাপ করে, এ কথায় পতিব্রতা ও পতিপ্রাণা সেই স্ত্রী স্বামীকে যে প্রাণের চেয়ে প্রিয় মনে করে। এই স্ত্রী যদি তার স্বামীকে বলে আমি একজন স্বামীর সাথে বাস করে সুখী হতে পারছি না, আমার আর একজন স্বামী চাই, সেজন্য আমি প্রতিবেশী একজনকে স্বামী বানিয়ে নিতে চাই, এই পতিব্রতা পতিপ্রাণা স্ত্রীর কাছ থেকে এমন কথা শুনে তার স্বামী কি করবে বলতে পারেন? যদি তার ভিতরে পৌরুষত্বের বিন্দুমাত্র মর্যাদাবোধ থাকে, তাহলে কিছুতেই এমনটি মেনে নিবে না, হয় স্ত্রীকে খতম করে দিবে, না হয় নিজে আত্মহননের নিকৃষ্ট পথ বেছে নেবে। এটা কেন হয়? কারণ কোনো স্বামী তার নিজের স্ত্রীর ক্ষেত্রে কাউকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে পারে না। এক ফোঁটা নাপাক বীর্য থেকে তৈরি হয়ে যদি আপনি আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে কাউকে সহ্য করতে না পারেন, তাহলে দোজাহানের মালিক, যার কোনো তুলনা হয় না, যার কোনো শরিক নেই, যে এই নাপাক এক ফোঁটা বীর্য থেকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি জন্ম মৃত্যুর মালিক, তিনি কিভাবে তার প্রতিদ্বন্দ্বীকে স্বীকার করবেন? আপনারা যাকে খুশি তার আসনে বসাতে চান, অথচ দুনিয়াতে মানুষকে যা কিছু দিয়েছেন তিনিই দিয়েছেন। তো কোরআনে মূর্তি পূজা বিরোধিতা, পবিত্র কোরআন পাকে মূর্তি পূজার বিরুদ্ধে যে উদাহরণ দেওয়া হয়েছে তা প্রতিদানযোগ্য। আল্লাহ বলেন, হে লোক সকল, একটি উপমা বর্ণনা করা হলো, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শুনো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো তারা কখনো একটি মাছি সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সকলে একত্রিত হয়। আর মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, তবে তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না। প্রার্থনাকারী ও যার কাছে প্রার্থনা করা হয় উভয় শক্তিহীন, তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা বুঝেনি। নিশ্চয় আল্লাহ শক্তিধর ও পরাক্রমশালী। একটি সুন্দর উদাহরণ, সৃষ্টি করেন শুধুই আল্লাহ,